এই ব্রিজ ভেঙে পড়বে? তুই কি বলছিস? এটা দেশের সবচেয়ে আধুনিক ব্রিজ। 100 কোটি টাকা খরচ হয়েছে। মাত্র 3 বছর হলো উদ্বোধন হয়েছে, আর তুই বলছিস এটা ভেঙে পড়বে? তোর যোগ্যতা কি? কলকাতার উপকণ্ঠে একটি নতুন নির্মিত সেতু। ইঞ্জিনিয়াররা বলছেন সব ঠিক আছে, কিন্তু স্থানীয় এক রিকশা চালক রাজু প্রতিদিন সেতুর পিলারে ফাটল দেখতে পায়। রাজু কখনো স্কুলে যায়নি, কিন্তু বাবার কাছ থেকে মাটি ও নির্মাণ সম্পর্কে অনেক কিছু শিখেছে। সেতুর নিচে সে প্রতিদিন বসে মাছ ধরে। সে লক্ষ্য করে যে প্রতিদিন জোয়ার ভাটার সময় পিলারের ফাটল বাড়ছে। রাজু স্থানীয় ঠিকাদারকে বলে, সে হাসে। পুলিশকে বলে, তারা তাড়িয়ে দেয়। এক ইঞ্জিনিয়ারকে বলে, সে বলে, তুই ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি জানবি। রাজু হাল ছাড়ে না। সে রাতে জেগে থাকে, ফাটলের ছবি তোলে। তার একমাত্র সহায়তা তার 8 বছরের মেয়ে, যে তাকে মোবাইল ফোন ব্যবহার শিখিয়েছে। ভারী বর্ষণে রাজু দেখে পিলার কাঁপছে। সে বুঝতে পারে আজই বড় কিছু ঘটবে। সে সেতুর উপর দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশকে বলে, কিন্তু পুলিশ মানে না। শেষে রাজু রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আটকাতে শুরু করে। চালকেরা তাকে গালাগালি করে, মারে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন আসে। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসেন। রাজু তাকে মাটি দেখায়, ফাটল দেখায়। ইঞ্জিনিয়ার প্রথমে অবিশ্বাস করেন, কিন্তু পরীক্ষা করে দেখেন রাজু ঠিক বলছে। পিলারের ভিতরের মাটি ধসে যাচ্ছে, আর 24 ঘন্টার মধ্যে ব্রিজ ভেঙে পড়ত। তখনই ব্রিজ বন্ধ করা হয়। 6 মাস ধরে ব্রিজ মেরামত চলে। তার এই মহৎ কাজের জন্য প্রশাসন তাকে গ্রামবাসীর সামনে সম্মাননা প্রদান করে। রাজু জীবনের প্রথমবার মঞ্চে উঠে। তার মেয়ে তাকে দেখে হাততালি দেয়। স্থানীয় বিভিন্ন স্কুলে রাজুকে নিয়ে পড়ানো হয়। রাজু এখন আর রিকশা চালায় না। সে সেতু রক্ষণাবেক্ষণ বিভাগে চাকরি পায়। তার মেয়ে এখন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। রাজু বলে, ডিগ্রি না থাকলেও জ্ঞান থাকতে পারে, শুধু চোখ খোলা রাখতে হবে। আজও রাজু প্রতিদিন ব্রিজের নিচে বসে। সে শুধু মাছ ধরে না, ব্রিজের স্বাস্থ্যও পরীক্ষা করে। কারণ সে জানে সবচেয়ে বড় জ্ঞান মাঝে মাঝে সবচেয়ে সাধারণ জায়গায় লুকিয়ে থাকে।